সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। আজকের মতো বিক্ষোভ স্থগিত করলেও অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আগামীকাল সকাল ১১টায় আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন তারা। সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন রয়েছে সোয়াট এবং বিজিবি সদস্যরা। কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে সচিবালয়, এনবিআর সহ দেশে থাকা দুর্নীতিবাজ এবং ফ্যাসিবাদের সহযোগী আমলাদের উৎখাতে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই দোসররা ভিতরে আন্দোলন করছে, আমাদের রাষ্ট্রের জনগণদেরকে জিম্মি করছে। যদি সচিবালয়ে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করো, তোমাদের বিরুদ্ধে আগামী কাল থেকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবারদেরকে সকলকে কালো তালিকা করা হবে। সচিবালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভের খবর জানতে আমরা যাচ্ছি সেখানে আমাদের সহকর্মী রকুন উদ্দিনের কাছে। রকুন, সচিবালয়ের ভেতরে এবং বাইরে এখন কেমন দেখছেন পরিস্থিতি? মিতা, আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা ১১টার দিকে গণমাধ্যম কর্মীদের আজকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়। প্রবেশ করে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ে আজকে আসলে যে প্রাণ চাঞ্চল্য থাকে সেটি তেমন নাই। তার একটি কারণ হতে পারে আজকে যেহেতু কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আর এর বাইরে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের ভিতরে কর্মকর্তারা প্রবেশ করেছেন সকাল থেকে এবং তারা কাজ করছেন, কিন্তু কর্মচারীরা তার যে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ যেটি গেল বৃহস্পতিবার খসড়া অনুমোদন হয়, তারপর রোববার যেটি প্রজ্ঞাপন আকারে জারি হয়, সেটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন। চতুর্থ দিনের মতো আজকেও আন্দোলন হয়েছে, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সেখান থেকে তারা ঘোষণা দিয়েছেন এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তো তখন গণমাধ্যম কর্মীরা ভেতরে ছিলেন না। পরবর্তীতে আমরা তাদের নেতাদের সাথে কথা বলেই তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আইন বা অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং এটিকে তারা কালো আইন হিসেবে অভিহিত করছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন সচিবালয়ে যত সংগঠন ছিল কর্মচারীদের সবাই মিলে এখন একটি সংগঠন হয়েছে এবং সেটির নাম দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম, এবং এই ফোরামের ব্যানারে এখন থেকে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে বেলা 2টোর পরে ভূমি সচিবের সাথে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের পরে আসলে কোনো কিছু যদি সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে তারা তখন হয়তো নতুন কোনো কর্মসূচি দিবেন। এর বাইরে তাদের যে আন্দোলন বা কর্মসূচি সেটি চলমান থাকবে, অর্থাৎ আগামীকাল আবারও তারা বেলা 11টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের ভেতরেই। আর নিরাপত্তার কথা যদি বলি, সেটি সকাল থেকেই আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল সচিবালয়ের চারপাশকে কেন্দ্র করে। সচিবালয়ে 5টি প্রবেশপথ আছে ঢোকার, এর মাঝে 2টি প্রবেশপথ খোলা ছিল এবং সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। পুলিশের বিশেষ দল, সোয়াত থেকে শুরু করে র্যাবের টহল দল, এপিবিএন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়মিত সদস্য তারা সবাই উপস্থিত ছিলেন এই ফটকগুলোতে, এবং সেখানে আসলে শুধুমাত্র কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সাথে আমরা যেটি দেখেছি যে সচিবালয়ের যে মূল ফটক তার বিপরীত দিকে জুলাই মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি চালানো হয়েছে। তারা গতকাল রাত থেকেই ছিলেন, তাদের সাথে দুপুরের দিকে এসে যোগ দেয় আরও বেশ কিছু লোকজন। তারা এখনও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি আওয়ামী লীগ আমলে যেসব আমলারা সুবিধাভোগী ছিলেন তারাই এখনও সচিবালয়ে আছেন এবং তাদেরকে যেন চিহ্নিত করে তাদেরকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়। তো সব মিলে মিতা এই হলো সচিবালয়ের পরিস্থিতি। জানছিলাম সচিবালয়ের ভেতরে এবং বাইরের সবশেষ পরিস্থিতির খবর।